হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস নিয়ে। আমি গত ভিডিওতে আ টপ ডাউন অ্যানালাইসিসের পার্ট নাম্বার 1 দিছিলাম। আজকে আমি ধারাবাহিকভাবে পার্ট নাম্বার 2 দিব। পরবর্তীতে এভাবেই টপ ডাউন অ্যানালাইসিস চলতে থাকবে। তো আজকে টপ ডাউন অ্যানালাইসিস পার্ট 2 এর মধ্যে আমি আপনাদেরকে ইউএসডি ক্যাড দেখাবো। আর টপ ডাউন অ্যানালাইসিস তো আমি যেহেতু পূর্বের ভিডিওতে বলে দিয়েছি যে টপ ডাউন অ্যানালাইসিস কি। মূলত টপ ডাউন অ্যানালাইসিস হলো যে মার্কেটের হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম পর্যন্ত অ্যানালাইসিস করা। এটাই হলো টপ ডাউন অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের মধ্যে সবকিছুই থাকে। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের যখন আমরা যখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যাব তখন আমাদের অ্যানালাইসিসের মধ্যে সবকিছুই থাকে। টপ ডাউন অ্যানালাইসিস থাকবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স থাকবে, তারপর ব্রেকআউট, রিটেস্ট থাকবে। সব ধরনের যা কিছু আমরা পূর্বে শিখছি টেকনিক্যাল অ্যানালাইসিসে সবকিছুই এপ্লাই করব। এবং সব মার্কেটে বা সব পেয়ারেই এই অ্যানালাইসিসগুলা কাজ করে। কারণ কি মার্কেটের মেইন মেকানিজম যেটা সেটা সম্পর্কে আমি পূর্বে বারবার বলে দিছি, গত ভিডিওতেও বলছি। আপনারা ওগুলো দেখে আসবেন। আপনারা ধারাবাহিকভাবে এগুলো দেখবেন, আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে চলুন কথা না বাড়িয়ে টপ ডাউন অ্যানালাইসিসটা হলো মার্কেটের হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে এন্ট্রি প্ল্যান করা। তো আজকে পূর্বের মতোই আমরা উইকলি চার্টে দেখব। উইকলি চার্টে আমরা কি দেখতে পারতেছি? উইকলি চার্টে আমরা মার্কেটটা একটা সুপ্রিম লেভেল থেকে সুইপ করে ডাউনে আসতেছে। ভালো কথা। এখন যেহেতু এই সপ্তাহ চলতেছে, দেখেন একটা ক্যান্ডেল হয়েছে, দুইটা ক্যান্ডেল হয়েছে। এখন পরবর্তীতে ওই সপ্তাহে কি ক্যান্ডেল হবে আমরা জানি না। তবে যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, তাহলে মার্কেটটা ধীরে ধীরে পরবর্তী ক্যান্ডেল ও উইকের শেষে উইকেন্ডে দেখা যাবে যে মার্কেটটা এইভাবে গিয়ে এইভাবে আবার এসে রেড ক্যান্ডেল একটা তৈরি করে বসছে এখানে। ঠিক আছে, স্বাভাবিকভাবে যা হয় সেটার কথাই বলতেছি। তো আমাদের যেহেতু মার্কেটটা একটা সিগন্যাল দিছে যে মার্কেট রিভার্সালের, ঠিক আছে, এই রিভার্সালের একটা সিগন্যাল দিছে, তাহলে আমরা সেইভাবে ট্রেড প্ল্যান করব। কি ট্রেড প্ল্যান করব? যে আমরা মার্কেটটা একটা ট্রেন্ড রিভার্স করতেছে, কিন্তু রিভার্স করার পূর্বে সে কি করবে? বারবার সুইপ করবে, ট্রেডারদের ধোকা দিবে। ঠিক আছে, তো সেই ধোকা দেওয়ার জন্যই কিন্তু মার্কেটটা দেখেন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এখন আমরা যদি টপ ডাউন অ্যানালাইসিসের মাধ্যমে যদি বের করতে পারি যে কোথা থেকে আমরা এন্ট্রি নিব, তাহলে কিন্তু আমাদের প্রফিটের বা আমাদের যে ট্রেডিং সেটআপটা অনেক ভালো হবে এবং প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আজকে আমরা দেখি টপ ডাউন অ্যানালাইসিসের। এখন আমি আছি উইকলি চার্টে। উইকলি চার্টে আছি। এখন আমি এটাকে 1 আওয়ারে নিয়ে যাই, সরি ডে ক্যান্ডেলে নিয়ে যাই। ডে চার্টে নিয়ে গিয়ে যে দেখি কি অবস্থা। এই যে দেখেন ডে চার্টে দেখা যাচ্ছে যে মার্কেট এই যেই লেভেলগুলো ব্রেক দিচ্ছিল, যেমন এই লেভেলটা ব্রেক দিচ্ছিল, এই লেভেলটা ব্রেক করে এখন আবার সেখানে যাচ্ছে রিটেস্ট করার জন্য। ঠিক আছে, এখন হিউজ পরিমাণ আমরা সবাই কিন্তু কি ভাবতেছি এইসব জায়গায় এই পর্যন্ত রিটেস্ট। যখন আমরা এইসব জায়গায় রিটেস্ট করার জন্য মার্কেট আসতেছে এবং আমরা যখন প্ল্যান করবো যে এখানে থেকে আমরা সেল পজিশন নিব, কিন্তু ঠিক তখনই মার্কেটের একটা ট্রাপ, যেটাকে বলি, মার্কেট কি করবে? এই আমাদের এই স্টপ লস গুলা ধরার জন্য উপরে চলে যাবে। ঠিক আছে, উপরে চলে গিয়ে তারপরে যখন এখানকার ট্রেডাররা সব ঝরে যাবে বা মার্কেটের একটা হিউজ পরিমাণ লস হবে, অথবা আমরা যেই এন্ট্রিগুলা দিছিলাম এই এন্ট্রিগুলার যে স্টপ লস এগুলা হান্ট করবে এবং পরবর্তীতে আস্তে আস্তে মার্কেট আবার ঠিকই ডাউনে আসবে। এখন দেখা যাবে যে মার্কেট এখন ডে চার্টে মার্কেট এখন রিকভার করার জন্য আপে যাচ্ছে, ভালো কথা। কিন্তু সপ্তাহ শেষে দেখা যাবে যে এই লেভেলগুলো সুইপ করে মার্কেটটা এই লেভেলের নিচে আসে হাজির। যখন এই নিচে আসবে তখন কিন্তু এই ক্যান্ডেলটা ওই উইকলি ক্যান্ডেলে দেখা যাবে যে উইকলি ক্যান্ডেলে এটাও রেড ক্যান্ডেল, এটাও রেড ক্যান্ডেল, এইটাও রেড ক্যান্ডেল।
ঠিক আছে? তো যেহেতু মার্কেটটা এখানে রিভার্সাল দেওয়ার একটা সিগন্যাল দিচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? মার্কেট এই লেভেলগুলা যখনই আসবে এইসব জায়গা থেকে পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে হবে। ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি ডে চার্টে যারা লম্বা একটু হোল্ড করবেন, ১ সপ্তাহ হোল্ড করে রাখবেন তাদের জন্য বলতেছি। এখন আমরা যদি মনে করি যে না আমরা এত লম্বা দেব না, আমরা আরেকটু ছোট টাইম ফ্রেমে যাবো। চলুন যাই আরেকটু ছোট টাইম ফ্রেমে। যখনই আমরা দেখছি যে আরেকটু ছোট টাইম ফ্রেমে 4 আওয়ারে যাই। 4 আওয়ারে গিয়ে দেখি সুন্দরভাবে মার্কেট এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট টিক করতে কোথায় যাচ্ছে? আপের দিকে যাচ্ছে। আপে যাচ্ছে কেন? মার্কেটের এইখানে যে একটা লিকুইডিটি আছে, বায়ার সেলার ছিল, এদের একটা সমাগম এখানে আছে, সেই কারণেই মার্কেটটা আবার এসব জায়গায় যাচ্ছে। এখন এই 4 আওয়ার চার্টে দেখেন ট্রেডের আবার একটা সুযোগ, কাউন্টার ট্রেড। যদিও আমাদের মার্কেটটা ডাউন ট্রেনে যাচ্ছে, তাহলে আমাদের একটা সুযোগ কিরকম? যে এই যে এটাকে সাপোর্ট ধরে এই পর্যন্ত একটা টার্গেট বা এই লেভেল পর্যন্ত একটা টার্গেট, এই জোন পর্যন্ত একটা টার্গেট করা যায়, যারা অল্প সময়ের জন্য ট্রেড করবে। কোনো কারণে মার্কেট যখন এখানে হিট করবে তখন মার্কেট আবার এই লেভেল পর্যন্ত যাবে। এভাবে অ্যানালাইসিস করে, টপ ডাউন অ্যানালাইসিস করে এন্ট্রি প্ল্যান করতে হবে। স্টপ লস গুলো নিচে রাখতে হবে যেন আমাদের স্টপ লস হান্ট করলে আমরা অল্পতেই বের হয়ে আসতে পারি মার্কেট থেকে। তো দেখেন আমি পূর্বের ভিডিওতে একটা অ্যানালাইসিস দিছিলাম যে এই জোনটা হয়তো আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জোনটা। হ্যাঁ, এই জোনের মাঝে প্রচুর পরিমাণে লিকুইডিটি নেবে, প্রচুর এখানে তালভানা করবে মার্কেট। একবার আপে যাবে, একবার ডাউনে যাবে, ঘোরাফেরা করবে। এই যে যেমন এইখানে দেখেন। মার্কেট এখানে যেমন একটা তালভানা করছে, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এখানে নিউজ একবার উপরে যায়, নিচে যায়, একবার উপরে যায়, এভাবে আপ তালভানা দেখেন। উপরে যাওয়ার আগে এখানে এইভাবে নিউজের মাধ্যমে উপরে গেছে, আবার নিচে আসছে। এই তালভানা এইভাবে করে তারপরে একটা সময় উইকেন্ডের লিকুইডিটি নিয়ে তারপরে নিচে আসছে। এই যে এইসব জায়গায় যারা বাই পজিশন নিছিল, ঠিক আছে, বাই পজিশন নিছিল, তাদের কি করলো? একটা প্রফিট দিছে, কিন্তু যারা সেল পজিশন নিছে তাদেরকে স্টপ লস হান্ট করে আবার নিচে চলে আসছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে এইসব জায়গায় যখন কনসলিডেশন করবে তখন কিন্তু একটা ট্রেডিং এর সুযোগ আসে। ঠিক এইখানেও তেমন, যখন মার্কেট কনসলিডেশন করবে তখন বোঝা যাবে যে মার্কেট একটা প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ যারা ট্রেডার মূলত রিয়েল রিয়েল মার্কেটে ভালো মতো ট্রেড জানে বা ট্রেড করতে পারে, তাদের জন্য এটা একটা সুযোগ। যখনই কনসলিডেশন করে মার্কেট তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ, এখন একটা সুযোগ আসছে ট্রেড করার। তবে এই কনসলিডেশনের মাঝে ট্রেড করবে না তারা। তারা এমন জায়গাতে এন্ট্রি নেবে যে মার্কেটটা লিকুইডিটি সুইপ করে আপে যাবে অথবা লিকুইডিটি আপসাইডে নিয়ে ডাউনে যাবে। এখন আমাদের টপ ডাউন অ্যানালাইসিস এর মাঝে কি বলতেছে যে টপ ডাউন অ্যানালাইসিসে যে হায়ার টাইম ফ্রেমে ডাউন, হায়ার টাইম ফ্রেমে ডাউন এবং লোয়ার টাইম ফ্রেমে আপ। তো লোয়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করবেন তারা ছোট ছোট ট্রেড করে বেরিয়ে আসতে হবে অবশ্যই। আর যদি লোয়ার টাইম ফ্রেমের আপ ট্রেন্ড দেখে এভাবে বসে থাকেন তাহলে দেখবেন যে সপ্তাহ শেষে মার্কেটটা ঘাট করে আপনার নিচে চলে আসবে। ঠিক আছে? তো এইভাবেই টপ ডাউন অ্যানালাইসিসটা ফলো করতে হয়। আমরা যদি মনে করি যে এখন এইখান থেকে মার্কেট কি করবে, মার্কেট এখন কি বোঝা যাচ্ছে? আপনি খালি চোখে দেখতে পারেন কি বোঝা যাচ্ছে? মার্কেটটা এখন ধীরে ধীরে উপরে যাচ্ছে, তাই না? তো মার্কেটের কোথা থেকে ট্রেড নিতে পারি আমরা? যেহেতু ধীরে ধীরে উপরে যাচ্ছে, লিকুইডিটি নেওয়ার জন্য উপরে যাচ্ছে, এই লেভেলগুলো যখন সুইপ করবে তখন আবার আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। আর যদি মার্কেট এখানে এইভাবে ঘোরাফেরা করে তাহলে বুঝতে পারবে যে বোঝা যাবে যে মার্কেট এখানে লিকুইডিটি তৈরি করতেছে, এই যে এরকম লিকুইডিটি তৈরি করে লিকুইডিটি সুইপ করবে এভাবে। ঠিক এইভাবে যেরকম একটা মারছে
এইভাবে আরেকটা মারবে, ঠিক আছে? তো তারপরে আরেকটু লোয়ার টাইম ফ্রেমে যাই দেখি, 1 আওয়ারে যাই, দেখেন 1 আওয়ারে কি দেখতে পারতেছেন? 1 আওয়ারে দেখা যাচ্ছে এখানে একটা একটা জোন তৈরি করে মার্কেট ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে। আচ্ছা, তারপরে এখন তো ট্রেড নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে আরেকটু নিচে যাই, আচ্ছা 15 মিনিটে যাই। 15 মিনিট কি দেখা যাচ্ছে? একদম মনে করেন যে মার্কেটটা গ্যাপ দিতে উপরে যাচ্ছে, তাই না? হ্যাঁ, মার্কেটটা একটা আপ ট্রেন্ডের দিকেই মুভ করতেছে। এখন দেখেন লোয়ার টাইম ফ্রেম কত ডেঞ্জারাস দেখেন। লোয়ার টাইম ফ্রেম কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে মার্কেট একটা হিউজ পরিমাণ মুভ দিয়ে ফেলছে, তাই না? এখন মনে হচ্ছে যে মার্কেট এখন কি করবে, কনফিউজ। মার্কেট ডাউনেও যেতে পারে, আবার দেখা যায় মার্কেট ব্রেকআউট দিয়ে উপরেও চলে যেতে পারে। কনফিউজ, তাই না? যখনই কনফিউজ হয়ে যায়, ঠিক তেমনি যেভাবে আমরা টপ ডাউন অ্যানালাইসিস করলাম, এবার আমরা ডাউন থেকে আবার আপে যাব। তা আবার আমরা দেখি 30 মিনিটে যাই দেখি, দেখেন ট্রেড করার কোনো সুযোগ আছে কিনা? নাই। আবার একটু উপরে যাই, ট্রেড করার সুযোগ আছে কিনা? নাই। মার্কেট জোন থেকে বের হয়ে গেছে। এখন সুযোগ আছে কিভাবে? যদি এটাকে আমরা আপ ট্রেন্ড ধরি, আপ ট্রেন্ড হিসেবে ট্রেড করতে যাই, তাহলে মার্কেটটাকে এই লেভেলগুলোয় আসতে হবে। এই যে সাপোর্টটা এখানে আসতে হবে, এই জোনে আসতে হবে। এই জোনে আসলে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে একটা আবার সুযোগ পাবো, ঠিক আছে? তো আমরা আরো একটু হায়ার টাইম ফ্রেমে যাই। হায়ার টাইম ফ্রেমে দেখেন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে মার্কেট এখন ডাউনের দিকে আসতেছে। এখন এইখান থেকে ডাউন আসবে, এখান থেকে ডাউন আসবে। আমরা কিন্তু অ্যানালাইসিস অলরেডি করে আসছি। যখন আমরা টপ থেকে ডাউনে আসছি তখন আমরা কিন্তু অ্যানালাইসিস করে আসছি। আচ্ছা, আবার উপরে যাই, আরো 1 আওয়ারে যাই, সরি 1 ডেতে যাই। 1 ডেতে যাই দেখি, দেখেন কত সুন্দর হায়ার টাইম ফ্রেম দেখলে মার্কেট সম্পর্কে অনেক ক্লিয়ার হয়ে যায়। দেখেন উইকলি চার্টে যাই, দেখেন হায়ার টাইম ফ্রেমে গেলে একদম মার্কেটটাকে ভালো মতো বোঝা যায়, ঠিক আছে? তো এইভাবে আপনারা হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস গুলো দেখবেন কিভাবে অ্যানালাইসিসটা করে, এবং সাথে থাকুন। আমি ইনশাল্লাহ যে এন্ট্রি পয়েন্ট গুলো বা এন্ট্রি মডিউল গুলো আমি আপনাদেরকে দেখাবো, যে এই সময়গুলোতে আমরা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে? স্ট্রাকচার সহকারে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিব। তো সাথে থাকবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আমি যে ভিডিওগুলো দিই এগুলা পুরোপুরি বুঝতেই পারতেছেন যে কতটা গভীরভাবে আমি অ্যানালাইসিস করে ভিডিওগুলো দেই। আর মার্কেট ইন্টারনাল বিষয়গুলা ক্লিয়ার ভাবে বলে দেই। কেন হলো, কি জন্য যাইতে পারে, না যাইতে পারে। আমি প্রচুর ভিডিও দেখছি কিন্তু মনোভূত হয় না। আসলে সবাই প্রফেশনাল যারা আছে তারা ভিডিওগুলো তৈরি ঠিকই করে, কিন্তু একটা ভিডিও থেকে যে আমি কেন এটা হলো এইটা প্রশ্নটা আমরা পাই না। তো তাদের ভিডিওগুলো অনেক ভিডিও দেখতে হয়। একটার পর একটা কোর্স যখন কমপ্লিট করে আসা হয় তখন দেখা যায় যে আস্তে ধীরে নলেজে আসে। আর আমার ভিডিওটা কিরকম, যখনই আমি অ্যানালাইসিস গুলো করি তখন আমি অ্যানালাইসিস গুলোর সাথে বলে দেই কেন যাবে, মার্কেটটা ওইখানে কি আছে, কি কারণে মার্কেটটা ওই গ্যাপ পর্যন্ত যাবে বা ওই লেভেল পর্যন্ত যাবে, এগুলো আমি ক্লিয়ার ভাবে বলে দেই। এই কারণে আমার কাছেও ভালো লাগে, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছেও ভালো লাগবে, কারণ আপনি প্রশ্নের উত্তরটা সাথে সাথে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।